কষ্ট দিয়া তাহিরি ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে পুরো সিলেবাসটা দিয়ে যাই। এই জন্য আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার নবী বলে উম্মত উম্মত রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যুবকের দল মক্কা মদিনা গেলে 6.5 লক্ষ টাকা লাগে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ কাবা বানায় দিছে, ঘরের মধ্যে আল্লাহ মক্কা বানায় দিছে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাফা কিসের মারওয়া আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মা বাপরে কষ্ট দিবেন আপনারা? আমির ভান্ডার দরবারে যারা এসেছেন অনুরোধ করে দিয়া যায়, পৃথিবীর ইতিহাসে এমন আছে মা বাবার দুয়ার দ্বারা সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য কেন 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 কারণ মা বাবার দুয়ার মাঝখানে কোনো স্বার্থ থাকে না। এসএসসি পাস করছেন, কয় ইন্টার পাস করলে বড় খুশি হব, ইন্টার পাস করছেন, কয় ডিগ্রি পাস করলে বড় খুশি হব। সন্তানকে নিয়ে মা বাবার স্বপ্ন অনেক বড়, কিন্তু মার স্বপ্ন চোখের পলকে ছোট বানায় ফেলে সন্তান। মা যখন তার ম্যাজিস্ট্রেট বানায়, 5 তলার উপরে চিটাগাং বসবাস করে, আর পটিয়ার জমিনে মা ছোট্ট একটা টিনের ঘরে বাস করে। শীতের দিন মার উপরে কুয়াশার পানি পড়ে, শাড়ি কাপড় গুটাইয়া পরে থাকে, কিন্তু মা কাশতে কাশতে জীবন শেষ, কিন্তু সন্তান মার খবর লয় না। কিন্তু আমি দেখেছি যেই মা বাপ অনেক শখ করে ম্যাজিস্ট্রেট বানায়, যেই মা বাপ তার শখ করে বড় অফিসার বানায়, দেখা যায় ওই অফিসার গুলার মাধ্যমে দেখি ম্যাক্সিমাম মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। কথা বলেন না ঠিক কিনা? কুদাল দিয়া যারা মাটি কাটে এরা মা বাপরে লইয়া সুন্দর করে খাবার খায়। যারা রিক্সা চালায় খেয়াল করে দেখবেন মা বাপরে লইয়া সুন্দর করে খাবার খায়। যারা অটো চালায় দেখবেন সুন্দর করে মা বাপরে নিয়ে এক ঘরে খায়। কিন্তু যারা বেশি বেশি শিক্ষিত এদের খবর নিয়ে দেখলাম তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। বড় বড় অফিসার গুলা শেষ বয়সে যখন তারা রিটায়ার্ডে আসে, তখন মুরব্বীরা দেখি বৃদ্ধাশ্রমে থাকে। পটিয়ার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। এখন বলবেন হুজুর সিদ্দিক আকবর তো দুনিয়াতে পরে বিশ্বাস করেছে, আসার পরে সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে এই এই বেটা এই এই বাবা কোথায় যাইতেছো? কয়ে যাও? যাও যাও যাও, 1 নম্বরে যাও 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 বাবা যা যা যা, ওট ওট ওট, এর ওটাই দে সমস্যা আছে কি? পোলাপান বেড়া পোলাপান মানুষ কান্দায় না ও ভান্ডারি। একটু পরে বল ভাই বাবা বাবা এটা দিব গামু 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 সব ঘুম থেকে জাগ্রত হইতে উঠছে। এটাই হলো ইশক। এটা কি ইশক? দেখছেন না স্টেডিয়ামের ভিতরে 4 মারলে কি ভাবে হাতে তালি মারে? কথা কন ঠিক কিনা? কালকে বাংলাদেশ জিতছে না, একেবারে কি করতালি মারতেছে। এটা ইশক, খেলার প্রতি ইশক। আর এখন যখন টান মারছি এটা আল্লাহর ওলিদের প্রতি ইশক। যারা বলেন ঠিক কিনা বলো? তো আল্লাহ আকবার জোরে বলেন। বাবাজান ওয়াজটা একটা লাইনে নেই, তারপরে যেহেতু শানি রিসালাত বলছেন, তো আমি রিসালাতের মধ্যে মেরাজটাকে চয়েস করেছি, এই জন্য বলছি। আর আনুষঙ্গিক ডানে বামে যাচ্ছি, আপনাদের
আধ্যাত্মিকতাকে খুলে দেওয়ার জন্য, আমাদের আধ্যাত্মিকতাটা আমির ভান্ডার দরবার থেকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আবার সেই জায়গার মধ্যে যাওয়ার পর সিদ্দিক আকবরের কণ্ঠ শুনেছেন। এখন বলবেন হুজুর সেখানে আবু বকর গেল কিভাবে? আসলে আবু বকর যায় নাই, সেই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল। আল্লাহর হাবিব একটা নীরব রাস্তা দিয়া যাবে গো, আবু বকরের কণ্ঠটাকে ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করাইছে। আমার বন্ধু নবীর প্রশান্তির জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার নবীকে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন, নবী গো, এত সুন্দর জায়গায় এনেছি যেখানে পৃথিবীর কোনো ফেরেশতা আসতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই, পৃথিবীর কোনো নবী আসতে পারে নাই। এই জায়গাটা আমি আল্লাহ শুধুমাত্র আপনি নবীর জন্যই বানাইছি। এত সুন্দর জায়গা, পৃথিবীর কোনো মানুষের কদম সেখানে পড়ে নাই, পৃথিবীর কোনো মানুষের চোখ সেখানে পড়ে নাই। আমার নবী সেই সুন্দর জায়গা আমার নবী দেখে আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করছেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। সেই জায়গার মধ্যে গিয়ে আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্দে, বন্ধুরে বন্ধুরে ও বাবা। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। আমার নবী শান্তি, আমার আল্লাহ শান্তি, আমার নবীর সন্তুষ্টি আল্লাহ কামনা করে একবার একটা সুন্দর জায়গা দেখাইলো। নবী কান্নার কারণে দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, নবী কান্নার কারণে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল। আল্লাহর হাবিব কান্নার কারণে চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেছে। এরপর নবী কাঁদতেছেন এমন ভাবে, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এমন ভাবে নবীর 17টা জায়গায় ঘোরাইছে। 17টা জায়গায় যাওয়ার পরে আমার নবী কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা দেখাইছি, একটার পর আরেকটা জায়গা আমি আল্লাহ এত সুন্দর করে আপনারে দেখাইলাম, সেই জায়গার মধ্যে কেন কান্না করলেন? এবার আমার নবী, আপনার নবী খেয়াল করে দেখেন, দুনিয়ায় যাওয়ার সময় উম্মতের কি হবে? আর এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, আমার মনে শান্তি লাগে না কেন জানোনি? আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, তুমি তো বলছো পৃথিবীর কেউ দেখে নাই। আমার মনে বড় সাধ, আমার উম্মত যদি সেই জায়গাটা দেখতো, আমার উম্মত যে কত শান্তি পাইতো। এবার আমার আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এই টানটা আমি ব্রাহ্মণবাড়িয়াতে দিই, আপনাদের এলাকাতে আসলে দেই না, কারণ আপনারা হয়তো এটা পছন্দ নাও করতে পারেন, এই জন্য এই টানটা আমি দেই না। তবে টানটা দিলে কি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? তো আমরা যে টানটা দেওয়ার পর আপনারা কি করেন? আল্লাহু আকবার করেন। এই সুরটা দিছে কেডা? আপনি যে আল্লাহু আকবার বললেন, বলার শক্তিটা দিছে কেডা? তাহলে সবাই মিল্লা করুন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবান খুলে বলে তিনি কে? আরো বড় করে তিনি কে? আমার দয়াল নামে এত গমদু, আমার কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু আর কাইন্দেন না, আমি আল্লাহ জানি কারণে কি কত জানেনি।
কথা কন। কার নেকি কত আল্লাহ জানেনি, কার বদি কত আল্লাহ জানেনি। এরপরে এখানে দুইটা ফেরেশতা আছে না নাই? কই তুমি নেকি করলে নাকি ফেরেশতা লেখে, বদি করলো ফেরেশতা লেখে। আল্লাহ তুমি জানো, আবার আরেকবারের হাতে ডায়েরি দিলা কেন? কয় খেলা আছে। ও বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ জানে কাকে জান্নাতি, আল্লাহ জানে কে জাহান্নামী। এরপরে মিজানের পাল্লা টানাইব কে? ও আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ মিজানের পাল্লা টানাইব। আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। নবীর সম্মান বাড়াইছে কে? আমি শুরুতে বলছিলাম ওয়াজবন, আস্তে আস্তে বুঝতেছেন। আল্লাহ এটা ঘুমাইতেছে, ধাক্কা দে, ধাক্কা লাগা। কিরে বেটা, সামনে বই ঘুমাইতেছ, সামনে বসে ঘুমাইতেছ, এ আবার তাহির হুজুরের সামনে। হ্যাঁ হ্যাঁ, ইটস মাস্ট বি রিগ্রেটেড। সরি বলো, সরি বলো, সরি বলো। হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে গেছে, সে ঘুমিয়ে পড়ছে। আশ্চর্য কাজ কারবার। তুমি ঘুমাই গেছো বাবা, কি স্বপ্ন দেখছো বলো? আশ্চর্য, চেহারা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। দেন না একটু কষ্ট করে, নাই না কি একটু যা হাসছি কি খারাপ লাগছে? একেবারে ঠেলা ওয়াজ করো ঠিক না, মাঝে মাঝে বিরতি দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র সারাদিন নামাজে পড়ে থাকো না, মাঝে মাঝে ঘুমাই হোক, এটাও ইবাদত। কথা কন ঠিক কি না কন? মাঝে মাঝে জিকির কইও, ঠিক কি? পানি ছাড়া কি মাছ থাকে? জিকির ছাড়াও প্রেমিক থাকে না। মাশাআল্লাহ, কি অবস্থা দেখেন, কি অবস্থা। নারে তাকবীর, সব জিকিরের পাগল। মারহাবা বলেন। বাবা তোর অনুরোধ কার ঘুমাইস না, ঠিক আছে? তোর ঘুমটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই বসো বাবা, বসো। বাবা যান, কোথায় গেছিলাম না? এক জিকির, যে যেটার পাগল আর কি। ওই 17টা জায়গায় মনে আসেনি? 17টা জায়গায় ভুলে যেতে চাইলে তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন কেন? আরো জোরে কেন মারহাবা? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আর জোরে কেন চাই কি চাই না? আল্লাহর হাবিব ঘুমাইস না কিন্তু, সাবধান কইয়া দিলাম, কইয়া দিছি। নবীর প্রেমের ওয়াজ করি, তুই ঘুমাইতাস গা বাবা, আর ঘুমাইস না।
আর ঘুমাইছে একটু পরে এমন খাওন দিমু ঘুম সব সুইটটা যাবো। তাহিরি চিনছস না তো বন বেড়ে গেলাম বাড়ি মামলা টামলা করে কিন্তু হুতাই লইতেছে। এরপর ডরাই না, কারণ সুন্নিরা মৃত্যুর পরোয়ানা করে না, এরা নবীর মহব্বতের দিবানা। কথা বলেন ঠিক কিনা? আমার একজনকে সাবধানে থেকে নাই বলছে আমি কোন অন্যায় করছি, অন্যায় করে না ভাগ্যা দেখতাম। আমি অন্যায় করি না, চুরি করি নাই, বাটপারি করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি করি নাই। আমি নবীর শান গাইছি, এতে আমার পলাইবার কিছু নাই, বরং যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ভাগবো কেন? প্রশাসন আমার এটা বুঝে যে না, তাহির হুজুর তো আসলে যা যা যাই বলুক তিনি সম্প্রীতি বান্ধব মানুষ, এটা আবার ওনারা বোঝেন। এবং আমি সত্যিকার অত্যিই বলি, যারা প্রশাসনকে আঙ্গুল দাও মায়েরা চলে রাখো না, দেখবা এরা রাতের অন্ধকারে কিন্তু আমাদেরকে যথেষ্ট প্রটেক্ট করে। আমরা বক্তা হিসেবে বেশি দেখি, এই জন্য আমরা বেশি ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, সাবধান, খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। দেশটা সবার, দেশটা কার? সবার। একমাত্র নবীর আদর্শের মাধ্যমে দেশটা সাজাবো। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সেই রঙ্গে হে রঙ্গিনী হলে, সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। ঠিক কি না বলো? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সলাতুনিয়া সলাতুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আমার নবীর সন্তুষ্টি একজনে কামনা করেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনাকে অনেক কাঁদিয়েছি, আর কাঁদাবো না। আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এর মধ্যে ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10। ও বন্ধুরে, বন্ধুরে, মাগরিবের নামাজের ফরজ হলো 3, 10 আর 3 হলো 13। ইশারের নামাজের ফরজ হলো 4, 13 আর 4 হলো 17। আমার নবীর 17 জায়গায় ঘুরাইছে। আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মত যারা 17 রাকাত ফরজের মালা গলায় লাগাইব, ও বন্ধু যারা আপনার কথা মেনে চলবে, আপনি যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করছে গো, আমি আল্লাহ কথা দিলাম, যেই জায়গাগুলো এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই জায়গাগুলো আপনার উম্মতের আমি ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজের দরকার আছে না নাই? ও জুড়ে বলেন, আছে না নাই? ও বাবা, আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এর আগে আরেকটা আয়াত বলে দেয়া যায়, আমার নবীর কি দেখাইছে? কই আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর অর্থটা ভাঙ্গা ভাঙ্গা শুনেন। আল্লাযী, যিনি, বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন। আল্লাহ কই প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু আল্লাহর নিদর্শন, আল্লাহ যা সৃষ্টি করেছেন দেখানোর জন্য। কি দেখানোর জন্য? কয় আয়াতিনা, আল্লাহর যত নিদর্শন আছে সব দেখাইবার জন্য। দেখাইতে দেখাইতে কোনো কিছু বাদ নাই, আর বলতে বলতে কোনো কিছু বাদ নাই। কোরআনের মধ্যে তুমি কতটুকু পাইবা? সব কোরআনের মধ্যে পাইবা না। কোরআনের জাহিরি বাতিনি অনেক রহস্য আছে গো। আমার আল্লাহ নবীর সঙ্গে কত কথা বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। 1 দিন না 2 দিন না, 30টা বছর, আমার 27টা বছর আমার আল্লাহ কাটাইয়া নিয়ে গেছে রে। ও বন্ধু, 63 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইয়া নিলাম মেরাজের ভিতরে, 64 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া, কত না কেন্দ্রে চতুস্থ উম্মতের লাগিয়া। ও বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, আপনি টেনশন করবেন না। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার সব দেখাইয়া, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন।
আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এখানে কেউ না, শুধু আপনি আর আমি। আপনি আমারে দেখেন, আমি আপনারে দেখি। আপনি আমারে ধরেন, আমি আপনারে ধরি। নবী কয় ধরতে ধরতে আল্লাহ নিজের কুদরতি হাত মোবারক আমার পিঠের মধ্যে রাখছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত সুন্দর, কি ভাষায় ওয়াজ করব রে করব। আমার নবী আপনার নবী মেরাজে গিয়ে সব দেখে আসলেন। এখন আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আল্লাহ আমার জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে যাইয়া দেখি সবচাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। এখন নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, পুরুষের চাইতে মহিলারা কেন? আমার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক, মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই, মহিলারা শুধুমাত্র বদদুয়া দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়, কৃতজ্ঞতা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এ বন্ধু, এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, মহিলার তাইলে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, যেহেতু মহিলারা বেশি জাহান্নামী, আমি বলে দিয়ে যাই, মহিলারা যেন বেশি বেশি দান সৎকা করে, এতে আমার আল্লাহ তাদের আযাবকে লাঘব করে দিবে। এরপরে আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে গিয়ে দেখলাম একদল মানুষের চেহারাটার মধ্যে, একদল মানুষের হাতের যে নখ আছে, এই নখগুলো আমার আল্লাহ পিতল দিয়া বানাইছে, তামা দিয়া বানাইছে। প্রত্যেকটা মানুষের হাতের নখগুলো তামা, কিন্তু নখগুলো অনেক ধারালো। এই নখ দিয়া তাদের চেহারাটার মধ্য থেকে এইভাবে গোশত টান্না টান্না তুলতেছে, গালের গোশত টান্না টান্না খাইতেছে। নবী ডাক দিয়া কে, আল্লাহ গো, এরা কে গো? নিজের আঙ্গুল দিয়া নিজের চামড়া তুলনা খাইতেছে। এবার আমার আল্লাহ কয়, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক পটিয়ার জমিনে আছে না নাই? এই জন্য নবী কয়, ও পৃথিবীর মানুষরে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম একদল মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ গো, এরা কারা গো, যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিছে, যারা মা বাবার মনে কষ্ট দিছে, যারা মা বাবার মনে কষ্ট দিছে। ছোট্ট ছোট্ট পোলাপান যারা মা ফিরে এসেছে, তাদের মা তাদের জন্য বাড়ি থেকে অনেক টেনশন করতেছে। আজকে যারা ছেলেরা অনেক দূর থেকে এসে চট্টগ্রাম চাকরি করেন, আপনাদের মা আপনাদেরকে অনেক ফিল করে, আপনার মা আপনাকে অনেক মিস করে, কিন্তু সারাদিন সন্তান মার দুঃখের খবর নেয় না, সারাদিন সন্তান মার চিকিৎসার খবর নেয় না। আল্লাহর দোহাই দিয়া বলি, মার মনে কষ্ট দিয়া তাহিরি ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে পুরা সিলেবাসটা দিয়ে যাই। এই জন্য আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার নবী বলে, উম্মত উম্মত রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যুবকের দল মক্কা মদিনা গেলে 6.5 লক্ষ টাকা লাগে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ কাবা বানায় দিছে, ঘরের মধ্যে আল্লাহ মক্কা বানায় দিছে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাফা কিসের মারওয়া, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মা বাপরে কষ্ট দিবেন আপনারা?
আমির ভান্ডার দরবারে যারা এসেছেন অনুরোধ করে দিয়া যায়, পৃথিবীর ইতিহাসে এমন আছে মা বাবার দুহার দ্বারা সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য কেন 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 কারণ মা বাবার দুয়ার মাঝখানে কোনো স্বার্থ থাকে না। এসএসসি পাস করছেন, কয় ইন্টার পাস করলে বড় খুশি হব, ইন্টার পাস করছেন, কয় ডিগ্রি পাস করলে বড় খুশি হব। সন্তানকে নিয়ে মা বাবার স্বপ্ন অনেক বড়, কিন্তু মার স্বপ্ন চোখের পলকে ছোট বানায় ফেলে সন্তান। মা যখন তার ম্যাজিস্ট্রেট বানায়, পাঁচতলার উপরে চিটাগাং বসবাস করে, আর পটিয়ার জমিনে মা ছোট্ট একটা টিনের ঘরে বাস করে। শীতের দিন মার উপরে কুয়াশার পানি পড়ে, শাড়ি কাপড় গুটাইয়া পরে থাকে, কিন্তু মা কাশতে কাশতে জীবন শেষ, কিন্তু সন্তান মার খবর লয় না। কিন্তু আমি দেখেছি যেই মা বাপ অনেক শখ কইরা ম্যাজিস্ট্রেট বানায়, যেই মা বাপ তার শখ কইরা বড় অফিসার বানায়, দেখা যায় ওই অফিসার গুলার মাধ্যমে দেখি ম্যাক্সিমাম মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। কথা বলেন না ঠিক কিনা? কুদাল দিয়া যারা মাটি কাটে এরা মা বাপরে লইয়া সুন্দর করে খাবার খায়। যারা রিক্সা চালায় খেয়াল করে দেখবেন মা বাপরে লইয়া সুন্দর করে খাবার খায়। যারা অটো চালায় দেখবেন সুন্দর করে মা বাপরে নিয়ে এক ঘরে খায়। কিন্তু যারা বেশি বেশি শিক্ষিত এদের খবর নিয়ে দেখলাম তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। বড় বড় অফিসার গুলা শেষ বয়সে যখন তারা রিটায়ার্ডে আসে, তখন মুরব্বীরা দেখি বৃদ্ধাশ্রমে থাকে। পটিয়ার বাবা, আমি তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে 4টা কথা বলে দিয়ে যাবো। 1 নম্বর, আল্লাহর ইবাদত করবেন। কেন? নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? আরো জোরে। সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাবের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। বেনামাজির কবরে কেমন আযাব জানেননি? আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরের মধ্যে যাওয়ার পর ডান পাশের মাটি এক প্রান্তে চলে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যায়। ও পটিয়ার বাবা, ও চন্দনাশের বাবা, ও অক্সিজেনের বাবা, কর্ণফুলির বাবা, কত জায়গা থেকে এসেছেন, আমি শুধু বলে দিয়ে যাই রে বাবা, কবর বেনামাজির আযাব বড় কঠিন হবে। কারণ আমার নবী মেরাজ থেকে যেহেতু নামাজটা আনছে, এই নামাজের উপর আমার একটু কথা তো বলতেই হবে। আমার নবী বলেন বেনামাজির কবর আযাব অনেক কঠিন। কয় কেমন কঠিন? কয় 3টা আযাব ভয়াবহ। ডান পাশের মাটি এক প্রান্ত যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে যায়। বেনামাজিরে ওই 2 পাশের মাটি আইসা এমন জোরে একটা চাপা মারে গো, এই আযাবের ফলে ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকে যায়, বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যায়। ওরে বাবা, নামাজ ছাড়া বক্তাগিরি নাই, নামাজ ছাড়া বিশ্বাসগিরি নাই, নামাজ ছাড়া কোনো ধরনের জিন্দিগি নাই। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজের মাধ্যমে মেরাজ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমার নবী বলেন 2 পাশে যায় 2টা মাটি আইসা এমন জোরে তারে চাপা মারে গো, কবরের মানুষটার হাড্ডি গুড়া বানাইয়া ফেলায়। ওই মানুষটা আল্লাহরে ডাক দিয়ে গে, আল্লাহ আমি আর জিন্দিগিতে নামাজ ছাড়তাম না, আবার তুমি আমার দুনিয়াতে পাঠাও, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর কাছে মৃত্যুর মাধ্যমে ফিরে আসলে আর যাওয়ার কোনো সুযোগ নাই, আর মৃত্যুও হবে না। এখন হবে নেগেটিভ পজিটিভ ভালো মন্দের হিসাব নিকাশ। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবেন না না, এখন যাওয়া যাবে না গো। এবার বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে আমার মারবা, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। ও আমার পটিয়ার বাবা, এখন আমি পায়ে দিরা বইলা দিয়ে যাই। এখন 2টা জিনিস আজকের ওয়াজ থেকে বের করলাম। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ পড়া লাগবে। 2 নম্বর
নম্বর মা বাবার খেদমত করা লাগবে, 3 নম্বর মা বোনদেরকে বেশি বেশি দান সৎকা করা লাগবে। ও বন্ধুরে, আমার নবী বলে উম্মত বেনামাজের জন্য আরেকটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক মধ্যে 2 নম্বর শাস্তি হলো কি জানোনি? এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনের উত্তাপটা কেমন হবে জানোনি? দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই উত্তাপটা। এই উত্তাপ দিয়ে তোমার আগুন দিয়া পুরাইব। আরে পটিয়ায় যদি আগুন লাগে, পাশের বাড়ির মানুষ ফায়ার সার্ভিস নিয়ে আসবে আগুন নিভাবার জন্যে, কিন্তু পটিয়ার বাড়ির পাশে গুরুস্থানটা আছে, কত মানুষ মাটির চাপা খাইতেছে, কত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কত মানুষ সাপ বিচ্ছুর মোকাবেলায় পড়ে গেছে, এমন ভাবে কাঁদতেছে, কিন্তু ওই কবরের ভিতরে এই কান্নার আওয়াজ আমরা দুনিয়ার মধ্যে শুনি না। আল্লাহ বলে, আল্লাহর বন্ধুগণ, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সবাই কবরে আযাব শুনবে, কিন্তু 2টা জাতি শুনবে না। 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। এই 2টা জাতি কবরের আওয়াজ শুনবে না। কেন? ওই মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে, এই জন্য 2টা জাতি কবরের আযাব শুনবে না। পৃথিবীর মানুষ এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আছে না নাই? এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নাকি মাসে একবার? আর জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, এই বান্দাগুলো সাধারণ বান্দা থাকবে না গো, এই বান্দাগুলো আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। আবার হাদিস শরীফের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ইশরাকের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা চাশতের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবী বলে যারা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল ইবাদত করবে, আমার আল্লাহ তাদেরকে আর সাধারণ বান্দা থাকবে না, রাখবে না। আমার আল্লাহ নফলের কারণে বান্দা হাত থেকে আল্লাহর বন্ধু বানায়া নিবে। ঠিক কিনা রে বাবা? এ যুবক আওয়াজ করে কোন আছে না নাই? আমার নবী বলে, মেরাজের মধ্যে যখন গিয়েছি আমি দেখলাম একদল মহিলাদেরকে পাগুলা গাছের মধ্যে বাইদা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হয়েছে। আবার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ এই মহিলাগুলো কারা গো? ওই মহিলাগুলো কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ায় বেপরদায় চলেছে, স্বামীর কথা ফালাইয়া অমান্য করে রাস্তাঘাটে বেপরদা চলেছে। এদেরকে এমন ভাবে শাস্তির স্বরূপ উন্মোচন করা হয়েছে। পটিয়ার মা দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না গো মা, পর্দা করে চলো না। আল্লাহ বলে, কুলিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মা, মা গো, এখনো সময় আছে। তুমি যদি পর্দা করে চলো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি ঝগড়া না করো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি গালাগালি না করো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি বেপর্দায় চলাফেরা না করো, ও মা, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো গো আম্মা, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি বেশি বেশি ভালো কথা বলো, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, এই পেটের সন্তানটা সাধারণ সন্তান হবে না। এই পেটের সন্তানটা সুলতানুল আরিফিন হতে পারে কি পারে না? পারে 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 পারে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর যুবকদেরকে লাস্ট একটা কথা বলবো, বলুন, নেশা চলবে? তুমি তো মোবাইল টিপতেছো, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়, তোমার উপরে শয়তান আসর করেছে। আউযুবিল্লাহ পড়ো, বলো আউযুবিল্লাহ। মোবাইল এটা খুব কেয়ারফুল। তুমি ঘুমাইছো? আর ঘুমাইছে না। এখন কান সজাগ করতে হবে। কি করতে হবে? সজাগ করতে হবে। এখন যুবকদের ওয়াজ করতেছি। হ্যাঁ বলো,
নেশা কি চলবে? তোমাদের টুটলো রে নাই জোরে বলো, নেশা কি চলবে? আরো বড় করে, আরো বড় করে। বাবা বাবা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ, এইভাবে গ্রাস করার পরে এগুলো খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে নামাজ, কথা বলেন, নামাজ, রোজা, হজ, মিলাদ, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মা বাবার খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, গাঞ্জা খাওয়া চলবে। এই যে আমরা সজাগ হয়ে গেছে এখন, সব হালালও চিনি, হারামও চিনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হালাল খাবো কিন্তু হারাম খাবো। কারা কারা একমত হাত তোলেন। মারহাবা কর। আজকে থেকে আজকে ওয়াজের ভিতরে কয়টা জিনিস পেলাম? নেশা করা যাবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, মাজার ভাঙ্গা যাবে, এবং লাশ পোড়ানো যাবে, এবং নেশা করা যাবে। বাস, এটা হলো আজকের ওয়াজের মাসাস। এবার আসেন একটা শান গাইবো, গাইবেন সবাই? সবাই কি রাজি আছেন? কান্দায় না ও ভান্ডারি, সবাই সবাই, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই, কান্দায় না কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। বলো, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই ভান্ডারি। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও, উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, চেতাই না সে তাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই ভান্ডারি। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি দলের পাহাড়, ববের সরদারি, চাই গো দয়াল ভান্ডারি। ঠিক না বলো? খুশি না বেজার? আরো যেন খুশি না বেজার? তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, চেতাই নাও সে তাই। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই ভান্ডারি। কিছু চাই না, শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না, শুধুমাত্র কিছু চাই না, শুধুমাত্র
চাই নয়নে নয়নে রাখিব হযরত কেবলা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব হৃদয় সাজাইয়া রাগেব তোর শুয়াইয়া রাজি আছি না নাই বলেন বাবা হৃদয় সাজাইয়া রাখিব তোর শুয়াইয়া আর কাহরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব।